ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন পবিত্র ভৈমী একাদশীর বিশেষ দিন। অবশ্যই আপনারা এই দিনে নিশ্চয় ভক্তির সহিত ব্রত পালন করবেন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে এই জয়া বা ভৈমী একাদশীর মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি। বলা হয়েছে এটি মাঘ মাসের কিন্তু একাদশী, বিশেষ করে 2026 সালের দ্বিতীয় একাদশী হচ্ছে এই ভৈমী বা জয়া একাদশী ব্রত। শাস্ত্র বলছে যে একাদশী ব্রত পালন করলে বা এই দিনের সামান্য কিছু কার্য ব্যক্তির জীবনে নতুন বছর এবং নতুন মাসে পরম সৌভাগ্যে ভরে ওঠে। এছাড়া এই দিনেও সামান্য কিছু ভুলের কারণে আমাদের জীবনে সৌভাগ্যের পথে বাধার সৃষ্টি হয়, যা শুরু হচ্ছে। অবশ্যই আপনারা কিন্তু আরেকটি বার শ্রবণ করেন যে এই ভৈমী বা জয়া একাদশী ব্রত কবে শুরু হচ্ছে, অর্থাৎ মূল তিথি কখন থেকে কখন পর্যন্ত, মানে কতক্ষণ থাকবে এই মূল তিথিটা, আর কখন সমাপ্ত হবে। আপনারা ভক্তিতে শ্রবণ করে নিন। অনেকেই জানতে চান যে একাদশীর তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হবে, এবং উদয়ার তিথি অনুসারে আমাদেরকে মূলত ভৈমী একাদশী ব্রতের উপবাস কোন দিন পালন করতে হবে, পালনের সময় কি রয়েছে, কিভাবে এই দিনে পূজা অর্চনা করলে আরও বেশি পুণ্যফল প্রাপ্ত করা যায়। বাংলায় 14ই মাঘ 1432 আর ইংরাজি 28শে জানুয়ারি 2026 বুধবার দিন। আর এই বুধবার দুপুর 2টা 50 থেকে শুরু হবে এই একাদশীর মূল তিথি, মানে ভৈমী একাদশীর তিথিটি এই সময়ে শুরু হচ্ছে। আর এই ভৈমী একাদশীর তিথি সমাপ্ত হবে। অবশ্যই আপনারা তা এখন জেনে নিন কোন সময়ে এই ভৈমী একাদশীর তিথি সমাপ্ত হবে। বাংলায় 15ই মাঘ 1432 আর ইংরাজি 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার দিন দুপুর 12টা 28 পর্যন্ত থাকবে এই ভৈমী একাদশীর মূল তিথি। তো উদয়ার তিথি অনুসারে আমাদেরকে আমাদের প্রত্যেকেই ব্রত পালন করতে হবে। এই ভৈমী বা জয়া একাদশীর ব্রতটি 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন। অবশ্যই আপনারা এই দিনে ব্রতটি পালন করবেন, আর আপনাদেরকে পালন করতে হবে তার পরের দিনে, অর্থাৎ 30শে জানুয়ারি শুক্রবার দিন। আপনারা পালনের সময়টা একটুকু পরেই জানতে পারবেন। 2026 সালের এই দ্বিতীয় একাদশী মানে ভৈমী একাদশী ব্রতের এই মহাযজ্ঞে আপনারা যদি এই সামান্য ফুল এবং ফল পান, তো আপনারা কিন্তু একেবারেই হাতছাড়া করবেন না। অবশ্যই এই দিনে কিছু ভুলও রয়েছে আমাদের, তাই আমাদের কিন্তু এই দিনে বাড়িতে সেই কার্যগুলি করতে নেই, এবং কিছু খাবার আমাদের এই দিনে ভুলেও খেতে নেই। তাই এই দিনে আপনারা কি করবেন, কি খাবেন আর কি খাবেন না, কোন ভুলগুলো আপনারা এই দিনে ভুলেও করবেন না, এবং সেই ফলটি যা আপনারা জানতে পারবেন, অবশ্যই সেই ফলটি আপনারা বাড়িতে আনবেন এই বিশেষ দিনে। তাই আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণই শ্রবণ করবেন। আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের প্রত্যেকের জন্য, অর্থাৎ সনাতনী ব্যক্তিদের জন্য। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে অর্থাৎ ভৈমী একাদশী প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, নিষ্ঠা ও মনোযোগের সহিত শ্রবণ করলে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক করবেন। আর আপনি যদি একজন সনাতনী ব্যক্তি হয়ে থাকেন, তো বিশেষভাবে আপনার কাছে অনুরোধ করব অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, তো বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। নিশ্চয়ই আপনারা এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাই ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই আপনারা শ্রবণ করুন ভক্তির সহিত। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। সৃষ্টির প্রতিটি কোনায় কোনায় ভগবান বিরাজমান রয়েছেন। ভগবান ছাড়া বাস্তবে কিছুই নেই, কিন্তু আমরা এই মায়াতে পড়ে মিথ্যায় সংসারকে সত্য মনে করি, যা একদিন নষ্ট হয়ে যাবে। যার ফলে বিভিন্ন রকম কর্মবন্ধনে আমরা পড়ে আমাদের এই জীবন বিভিন্ন রকম সমস্যায় ভরে যায়। তখন আমরা ভগবানকে ভুলে গেলেও ভগবান কখনো তার ভক্তকে ভুলে যান না। তাই যখনই আমরা এই মর্তলোকে আসি বা আমরা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে কর্ম করতে আসি মৃত্যুর লোকে, ভগবানও কিন্তু বিভিন্ন দেবদেবী রূপে ভক্তের সাথেই থাকেন এবং তিনি তখন আমাদেরকে কিছু সংকেত দেন। যেহেতু আমরা মৃত্যু লোকে এসেছি, তো আমাদের তো কর্মফল ভোগ করতেই হবে। ভগবানকে স্বয়ং বলা হয়েছে তিনি মর্তলোকের কর্মফল ভোগ করতে হয়েছে পর্যন্ত ভগবানকেও, কিন্তু সেই জন্মে ভগবান কোনো না কোনো রূপে ভক্তের সাথে অবশ্যই থাকেন তাকে কৃপা করার জন্য, এবং তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তার ভক্তকে সংকেত দিয়ে থাকেন, তাকে মার্গ দর্শন করান। তাই যখনই আপনার মনে হবে যে আপনি একা এই সংকেতগুলো আপনি দেখতে পাচ্ছেন, তাহলেই বুঝতে পারবেন যে ভগবান আপনার সাথেই রয়েছে এবং আপনার মনের বাসনা তিনি অবশ্যই পূর্ণ করবেন। পুজো করার সময় অবশ্যই চোখে জল আসা, এটা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। যেহেতু আমরা জন্ম ধরে ভগবানের ভক্তি করছি, সেহেতু দেবদেবীর সাথে আমাদের একটি জন্মের সম্পর্ক হয়ে গিয়েছে। তাই যখনই আপনি সেই দেবদেবীর মন্দিরে যান বা তার দর্শন করেন বা তার গুণকীর্তন করেন বা তার গুণগান শুনলেই যদি আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, তো এর মানে আপনার আত্মার সাথে ঈশ্বরের ঊর্জার মিলন হয়ে গেছে। তাই এই সময় যদি আপনি নিজের ইচ্ছা ভগবানকে জানান, কিছুদিনের মধ্যেই দেখবেন যে আপনার মনের বাসনা ভগবান পূর্ণ করেছেন। কিন্তু অবশ্যই জেনে বুঝে কোনো রকম বাজে কার্য করা যাবে না। মনে দয়া মায়া করুণা এগুলো রাখবেন। এরপর দ্বিতীয়ত, প্রদীপের আলো বেড়ে যাওয়া হঠাৎই। আগুন হলো পঞ্চতত্ত্বের মধ্যেই একটি, তাই তার মধ্যে ভগবান শিবেরও কিন্তু বাস রয়েছে। তাই পূজা অর্চনা করার সময় যদি প্রদীপের আলো হঠাৎ করেই বেড়ে যায় আপনারা স্মরণ করেন, তো তারা অবশ্যই কোমর অবধি আপনারা ভালোভাবে ধুয়ে মুখ হাত পা ভালোভাবে ধুয়ে তারপরেই কিন্তু আপনারা ঈশ্বরের সামনে বসে শঙ্খ প্রদীপ ঘণ্টা কাসর এই শুভ জিনিসের দর্শন করার পরই ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন, তার নাম স্মরণ করুন। কারণ যেই দিন সকালে ঈশ্বরের নাম দিয়ে শুরু হয়, সেই দিন এক আলাদাই আনন্দে কাটে। তাই এরপর আপনারা মা বাবা গুরুদেব ও সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজেই আপনার নিজের কার্যে যান। যেই ব্যক্তি প্রতিদিন এইগুলি পালন করে তার জীবনের সমস্ত প্রকারের দোষ বাধা বিঘ্ন সমস্তটাই কিন্তু নাশ হয়ে যায়, ফলে সমস্ত কাজেই সেই ব্যক্তি সফলতা প্রাপ্ত করে। তাই এই দিনে যদি আপনারা কিছু নিয়ম পালন করতে পারেন, আপনারা অবশ্যই মনে রাখবেন আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা। তাই যদি আপনি একাদশী ব্রত পালন করেন কিংবা না করেন, এই নিয়মগুলি কিন্তু আপনারা প্রত্যেকেই অবশ্যই মেনে চলুন। এবং অবশ্যই এই দিনে আপনারা কি করবেন আর কি করবেন না, তো সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবানের কি মন্ত্র রয়েছে তা অবশ্যই স্মরণ করবেন। কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না, কি খাবার আপনারা খাবেন না, এই সমস্ত আপনারা আজকের ভিডিওতে অবশ্যই জানতে পারবেন। তাই একটি অনুরোধই করব, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণই শ্রবণ করুন আর কমেন্টে অবশ্যই আপনারা বলবেন জয় শ্রীকৃষ্ণের জয় অথবা
আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে একদমই ভুলবেন না। সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দারিদ্রতা নাশ করে দেয়। তো বলা হয়েছে এই দিনে কিছু ভুল আমাদের জীবনের ডেকে আনে চরম দুর্গতি, আমাদের সৌভাগ্য নাশ হয়। তো অবশ্যই আপনারা এই মন্ত্রটি সকালে আপনারা জপ করতে পারেন। আপনারা বিশেষ করে স্নান কার্য সম্পূর্ণ করে আপনারা অবশ্যই এই মন্ত্রটি, আমি আরেকটি বারও আপনাদের সুবিধার্থে মন্ত্রটি জপ করছি। ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নম। আপনারা এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলি আপনারা এই দিনে অর্থাৎ একাদশীর মতো পূর্ণ পবিত্র দিনে, ভৈমী একাদশীর দিনে আপনারা দর্শন করবেন তা অবশ্যই জেনে নিন। সকালে ঘুম থেকে উঠে আপনারা কোনো কিছু দর্শনের আগেই ভগবানের মূর্তি বা চিত্রপট দর্শন করুন। ঘুম থেকে উঠে আপনারা ফাঁকা কলসি দেখবেন না, ঝগড়া ঝামেলা, আপনারা অশ্লীল ভাষা আপনারা এগুলি প্রয়োগ করবেন না, এমন কিছু আপনারা কিন্তু দর্শন করবেন না। এই দিন আপনারা যতটা পারবেন এইসব থেকে দূরে থাকুন। সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপরেই আপনারা দর্শন করুন। ঘুম থেকে উঠেই কারোর ছায়া বা আয়না আপনারা দেখবেন না। একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল, শ্যাম্পু, সাবান এগুলি অর্থাৎ রূপচর্চা করবেন না। চুল, দাড়ি, নখ এগুলি কাটবেন না এই দিনে। আপনারা যারা মেনে চলতে পারবেন তারা অবশ্যই এই দিনে কিন্তু ভুলক্রমেও আপনারা পঞ্চ রবিশস্যর খাবার গ্রহণ করবেন না। তাতে আপনি ব্রত করুন কিংবা না করুন, ভুলেও কিন্তু পঞ্চ রবিশস্যর খাবার গ্রহণ করা একদমই উচিত নয়। তো পঞ্চ রবিশস্য হচ্ছে যেমন ধান জাতীয় খাদ্য, গম জাতীয় খাদ্য, জব জাতীয় খাদ্য, ডাল জাতীয় খাদ্য এবং সরিষা জাতীয় খাদ্য। সরিষার তেল আপনারা কিন্তু ভুলেও এই দিনে খাবেন না। আপনারা এগুলো অবশ্যই মানতে পারেন। তো আপনারা পেঁয়াজ, রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলি করবেন না। শাস্ত্র বলছে যে একাদশীর দিনে এই খাবারগুলি গ্রহণ যারা করে তারা কিন্তু অত্যন্তই দুর্ভাগ্যে পড়ে, তাদের ভাগ্যে কিন্তু ভালো কিছু হয় না, অশুভ অবশ্যই ঘটে। গ্রহদোষ এবং বাস্তুদোষ জীবনে লেগেই থাকে, এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা হয় না, সেই ব্যক্তি মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হয় না এবং মহাপাপের ভাগী হতে হয়। তো বলা হয়েছে অবশ্যই আপনারা এগুলি কিন্তু মেনেই চলবেন, তারা অত্যন্তই ভাগ্যবান হয়। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় মানুষের সকল দুর্ভাগ্য দারিদ্রতার রাতারাতি নাশ হয়ে যায়। দেখবেন নতুন, অবশ্যই আপনারা কিন্তু শুধু নতুন বছরেই নয় যে 2026 সাল তা কিন্তু নয়, আপনারা প্রতিটি দিনেই যদি ভক্তি ভরে এমন কার্যগুলো করতে পারেন তাহলে দেখবেন সৌভাগ্যে ভরে গেছে আপনাদের জীবন। তো অবশ্যই পারলে আপনারা এই একটি কার্য করবেন, একটি 1 টাকার কয়েন এখানে লুকিয়ে রেখে দিন, এতে আপনাদের আর্থিক কষ্ট আর নতুন বছরে থাকবে না। দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে কেমন ধনধান্যে ভরে গেছে। তাই মা লক্ষ্মীর কৃপা পেতে আপনারা ভক্তি মনে অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণই দেখুন। ভিডিওতে অবশ্যই আপনারা একটি লাইক করে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। একাদশীর মতো পূর্ণ পবিত্র দিনে অবশ্যই আপনারা তুলসী মঞ্চে প্রদীপ দেখান। তুলসী মঞ্চে জল অর্পণ করা, ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করাই সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। কারণ এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হয় এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন। কিন্তু যেই বাড়িতে আজকের দিনে আমিষ অর্থাৎ আমিষ দ্রব্য, পেঁয়াজ, রসুন, আপনারা মাছ, মাংস, ডিম, মদ্যপান, ঝগড়া ঝামেলা, অশান্তি বাড়িতে বেশি বেশি হয়, সেই বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন। তাই অবশ্যই আপনারা এইগুলি মেনে চলার চেষ্টা করবেন। ভুলেও এই দিনে আপনারা কাটবেন না কোনো বৃক্ষ আদি, ভুলেও কিন্তু আপনারা কোনো ক্ষৌরকর্ম করবেন না এই দিনে। কিন্তু এই ভুলগুলিকে আপনারা একদমই প্রশ্রয় দেবেন না, একদমই কিন্তু আপনারা এই ভুলগুলি করবেন না বিশেষ করে। তো বলা হয়েছে দ্বাদশীর দিনে আপনারা তুলসী পত্র কিন্তু ভুলেও চয়ন করবেন না। একাদশী কিংবা দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা
তো এই দিনগুলি অবশ্যই মেনে চলবেন। বিশেষ করে বলা হচ্ছে আজকের দিনে অর্থাৎ একাদশীর দিনে তুলসী পত্র আপনারা কখনোই কিন্তু তুলবেন না। ভগবানের ভোগে অবশ্যই তুলসী পত্র আপনারা নিবেদন করবেন। তুলসী পত্র ছাড়া কিন্তু ভগবানের ভোগ অসম্পূর্ণ থেকে যায়, ভগবানের পূজা অর্চনা অসম্পূর্ণ থাকে। ভগবান সেই ভোগ কখনো গ্রহণ করেন না যেই ভোগে তুলসী পত্র থাকে না। তাই অবশ্যই আপনারা এই কার্যটি মেনে চলবেন। আজকের দিনে সন্ধ্যাবেলায় অবশ্যই আপনারা ভালো করে হাত পা ধুয়ে আপনারা একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন তুলসী মঞ্চে তেমনইভাবে আপনারা প্রদীপ দেখান। তেমনি বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে আপনারা মা তুলসীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি 1 টাকার কয়েন যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা এই 3টি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা, গীতা পাঠ, লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা 21 বার, 108 বার, 51 বার আপনারা ভক্তির সহিত জপ করতে পারেন। যেমন ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করতে পারেন। লক্ষ্মী নারায়ণ নমঃ বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা এটিও জপ করতে ভুলবেন না। এছাড়াও আপনারা আজকের দিনে ভগবানকে মাখন, নারিকেল বা শুধু বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর আপনারা গ্রহণ করুন। এতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল দুর্ভাগ্য তিনি নাশ করে দেন। এবং বিশেষ করে বলা হয়েছে তারপর এই একটি টাকাটি আপনারা পূজার পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পূজা অর্চনা করার পর সেই 1 টাকাটি আপনারা আপনাদের মানিব্যাগে বা সিন্ধুক বা লক্ষ্মী নারায়ণের চরণে সেই 1টি টাকার কয়েন আপনারা রেখে দেবেন। এতে মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্য নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার আসবে অফুরন্ত সুখ ও শান্তি সমৃদ্ধি। আপনারা সকলেই বিশেষ করে ডুমুর গাছ নিশ্চয়ই দেখেছেন, তাই না? কিন্তু আমরা বেশিরভাগ মানুষেরাই জানি না যে গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয়। তো আসলে একটি পৌরাণিক কথা অনুসারে যখন ভগবান বিষ্ণু নৃসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন অর্থাৎ লীলা শব্দ হয়ে যায় তখন তার নখের অর্থাৎ ডুমুর গাছের নিচেই রেখে দেওয়া হয়। সেই লীলা যখন তার অবসান হয় তারপর যখন ভগবান বিষ্ণু সেই নখটি নিতে আসেন তখন দেখেন যে সেই নখের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে। তখন ডুমুর গাছটি বলেন, হে প্রভু, আপনি আমার সাথে এমন কেন করলেন? তখন ভগবান বললেন, ডুমুর, এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব এবং যে শ্রদ্ধা মনে গাছের পূজা অর্চনা করবে তাদের সকল মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। তাই অগ্নি পুরাণ অনুসারে কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবীর অবশ্যই আশীর্বাদ রয়েছে, যেমন ধুতুরা, নীলকণ্ঠ এবং আকুন্দ। তো এই সমস্ত গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে। তেমনি ঠিক তুলসী, ডুমুর এবং কলা গাছ, তো এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয়। এছাড়া বলা হয়েছে কিছু কিছু গাছ আবার নেগেটিভ এনার্জিও বাস হয়, অশুভ শক্তি টেনে আনে বাড়িতে। এই জন্য বলা হয়েছে কখনো কোনো গাছের গোড়ায় প্রসাব করতে নেই। আপনি জেনে বা না জেনে নিজেই কিন্তু বাড়িতে অবশ্যই আপনি দুর্গতি ডেকে আনছেন, এটি আপনি বুঝতেও পারছেন না। তো অবশ্যই আপনারা এমন কার্য কিন্তু ভুলেও করবেন না বিশেষ করে। আর বলা হয়েছে একাদশীর মতো পুণ্য পবিত্র দিনে শুভ দিনগুলিতে কিন্তু কখনো ব্রহ্ম ক্ষয় করতে নেই, নেশাজাতীয় দ্রব্য ভুলেও কিন্তু ভক্ষণ করতে নেই, আমিষ দ্রব্য, রাজসিক এবং তামসিক খাবার বিশেষ করে এই দিনে আপনারা ভুলেও খাবেন না।
এবং কিছু সবজি রয়েছে যা আপনারা ভুল করেও কিন্তু মুখে তুলবেন না। যেমন বলা হয়েছে, তেতো জাতীয় খাবার আপনারা এই দিনে ভুলেও কিন্তু মুখে তুলবেন না। এতে কি হয়, অশুভ গ্রহের দোষ লাগে জীবনে। শুভ দিনে ভুলেও তেতো জাতীয় খাবার কিন্তু গ্রহণ করতে নেই। যেমন উচ্ছে, করলা, নিম পাতা, চিরতা পাতার রস ভুলেও কিন্তু আপনারা এই দিনে খাবেন না। এই দিনে আপনারা মিষ্টি খাবার গ্রহণ করবেন। বিশেষ করে আপনারা ফলমূলাদি, সাবু এবং সবজি রন্ধন করে আপনারা এই একাদশীর মতো পূর্ণ পবিত্র দিনে কিন্তু গ্রহণ করতে পারেন। এবং শ্রীফল অর্থাৎ নারিকেল আপনারা বিশেষ করে এই দিনে গ্রহণ করতে পারেন। এবং আপনারা একটুকু হলেও বেল খেতে পারেন আপনারা এই বিশেষ দিনে। তো বলা হয়েছে আপনারা আপনার পছন্দ মতো যে কোনো ফলের ভোগ ভগবানকে অর্পণ করতে পারেন। এতে আরও মহাপুণ্য লাভ হবে আপনার জীবনে। একটি মাত্র তুলসী পত্র অবশ্যই ভগবানের ভোগে অর্পণ করবেন। মণিমুক্তাদি দান করলে তিনি যতটা প্রসন্ন না হন, বলা হয়েছে একটি তুলসী পত্র অর্পণ করলে তিনি ততটাই প্রসন্ন হয় সেই ভক্তের প্রতি। এবং এই দিনে আপনারা ভুলেও খাবেন না বিশেষ করে বেগুন। হ্যাঁ, বেগুনের কোনো তরকারি আপনারা এই দিনে ভুলবশত খাবেন না। শুভ দিনে কখনো বেগুন খেতে নেই, অবশ্যই কিন্তু এটা আমরা প্রত্যেকেই জানি। তাই আপনারা এই খাবারটি এড়িয়ে চলবেন। এবং আপনারা ভুল করেও খাবেন না সিম। মূলত একাদশীতে বলাই আছে যে সিম ভক্ষণ করতে নেই একাদশী তিথিতে। তাই আপনারা সিম, মটরশুঁটি, বরবটি, ঢেঁড়স, গাজর এগুলি কিন্তু আপনারা ভুলেও খাবেন না। বাঁধাকপি আপনারা একাদশী ব্রতের দিনে ভুলেও কিন্তু মুখেও তুলবেন না। এবং বিশেষ করে নেশা জাতীয় দ্রব্য, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা এগুলি আপনারা ভুলবশত গ্রহণ করবেন না। বিশেষ করে আপনারা স্বামী স্ত্রীর যে আত্মসম্পর্ক অর্থাৎ মিলন রয়েছে আপনারা সেটিও কিন্তু বিশেষ করে এই দিনে করবেন না। আপনারা অপশব্দ প্রয়োগ করবেন না, মিথ্যাচার, পরনিন্দা, পরচর্চার সমালোচনা এগুলি একদমই এড়িয়ে চলবেন। মনে রাখবেন, নিন্দা করলে কিন্তু অবশ্যই আপনার জীবনে যে সঞ্চিত পুণ্য রয়েছে তা পর্যন্ত কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনারা এগুলি অবশ্যই কিন্তু মেনে চলবেন। বিশেষ করে আপনারা ক্ষৌরকর্ম করবেন না। চুলদাড়ি, নখ এগুলি কিন্তু আপনারা শুভ দিনে ভুলেও কাটবেন না। এতে অশুভ গ্রহের যে প্রভাব থাকে, অশুভ এনার্জি অর্থাৎ সমস্ত কিছুই কিন্তু আপনার জীবনে এসে পড়বে। কখনো আপনার জীবনে ভালো কিছু হবে না। এই দিনে বিশেষ করে আপনি শাস্ত্র আদি পাঠ করেন, একাদশীর মাহাত্ম্য কথা আপনি পাঠ বা শ্রবণ করুন, গীতা পাঠ করুন, ভাগবত পাঠ করুন, ভক্ত সঙ্গে দিনটি অতিবাহিত করুন, মালা জপ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। তো বিশেষ করে বলা হয়েছে আপনি এই দিনে ভক্তি মনে ঠাকুর পুজো করুন। আপনি কিছু করতে পারুন কিংবা না পারুন, বলা হয়েছে ভক্তির সহিত অবশ্যই আপনি ভগবানের শ্রীচরণে একটি পুষ্প, একটি তুলসী পত্র এবং প্রদীপ অবশ্যই আপনি অর্পণ করুন। এতে মহাপুণ্য আপনি সঞ্চিত করতে পারবেন, অর্থাৎ আপনার মহাপুণ্য লাভ হবে এবং ভগবানের কৃপা আপনার জীবনে বর্ষিত হবে। এবং যদি আপনি পারেন এই বিশেষ শুভ দিনে 108টি তুলসী পত্রের একটি মালা তৈরি করে ভগবানের গলদেশে অবশ্যই অর্পণ করবেন। এবং অশ্বত্থ বৃক্ষের নিচে আপনি একটি প্রদীপ অর্পণ করতে পারেন। এতেও বলা হয়েছে দুর্ভাগ্য পর্যন্ত নাশ হয়ে যায়। আপনারা এই দিনে বিশেষ করে একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি প্রদীপ আপনারা নেবেন। আপনারা সেই গঙ্গা জল এবং প্রদীপটি ডুমুর গাছের গোড়ায় আপনারা অবশ্যই অর্পণ করবেন এবং গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় আপনারা ঢেলে দেবেন। আপনারা এই মন্ত্রটি অবশ্যই 3 বার জপ করবেন। আর সেই মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি আপনারা জপ করবেন। আপনারা ধূপ অবশ্যই ভগবান বিষ্ণুকে, সেই গাছটিকে ভগবান বিষ্ণু ভেবে তার পূজা অর্চনা অবশ্যই আপনারা করুন, তার আরাধনা করুন। আর আপনারা হাত জোড় করে যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন। এবং আপনারা যে সমস্যায় আছেন তা অবশ্যই ভগবান বিষ্ণুকে ভক্তির সহিত আপনি তা জানান এবং তাকে বলুন, হে প্রভু, অনেক দুঃখ কষ্টে তুমি আমাকে পতিত করেছো। হে প্রভু, আমার কর্মফলে আমি এগুলি ভোগ করছি।
তুমি অবশ্যই আমাকে কৃপা করো এবং আমার বাড়িতে আমার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট তুমি হরণ করে নাও। তোমার এই গাছের 3টি ডুমুর আমাকে উপহার দাও। এরপর আপনারা এই গাছ থেকে যতটা ডুমুর লাগবে আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনার টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে আপনারা টানিয়ে দিন এবং একটি ডুমুর আপনারা আপনার শোয়ার যে জায়গা অর্থাৎ বালিশ রয়েছে সেখানে আপনি রেখে দিন এই বালিশের মধ্যে। তো আপনারা এই বালিশের মধ্যে আরেকটি ডুমুর রেখে দিন। আপনারা এইভাবে 7 দিন ঘুমাতে পারেন সেই অবস্থায়। তো আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে। তো অবশ্যই এই ফলটি আপনারা বাড়িতে এই দিনে আনতে পারেন, আর তা হচ্ছে ডুমুর। আপনি সেই দিনে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন। এই কার্যটি আপনি যে কোনো শুভ দিনেই কিন্তু করতে পারেন। আর স্নান করেই আপনারা কিন্তু এই গাছের গোড়ায় যাবেন। তো অবশ্যই আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র বা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনারা ভক্তির সহিত কিন্তু আপনারা বিশেষ করে জপ করবেন। আর যদি আপনি এই কার্যটি একাদশীর দিনে করেন তো অবশ্যই আপনারা একটি বারের জন্য হলেও শ্রবণ করবেন একাদশীর ব্রত কথা বা একাদশীর ব্রত মাহাত্ম্য। আপনারা একটি বারের জন্য হলেও অবশ্যই ভক্তি ও শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন। এতেও বলা হয়েছে যদি আপনি কোনো কারণবশত ব্রত নাও রাখতে পারেন তাহলেও বলা হয়েছে আপনার জীবনে অবশ্যই মঙ্গল হবে এবং ব্রতের ফল অনেকাংশে আপনি প্রাপ্ত করতে পারবেন। তো আসুন সকলে ধৈর্য ও ভক্তি সহকারে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা শ্রবণ করি ভৈমী একাদশী বা জয়া একাদশীর ব্রত কথা ব্রত মাহাত্ম্যটি। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও কিন্তু বিশেষ মঙ্গল সাধিত হয় ব্যক্তির জীবনে। আর ব্রত কথা শ্রবণ শেষে অবশ্যই ঠাকুরের উদ্দেশ্যে আপনারা একটি পুষ্প এবং একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই অর্পণ করবেন। আর যদি ঘিয়ের প্রদীপ অর্পণ না করতে পারেন তো তিলের তেলের প্রদীপ আপনারা ভগবানের উদ্দেশ্যে অর্পণ করবেন। ভৈমী অথবা জয়া একাদশীর ব্রত কথা ব্রত মাহাত্ম্য। মাঘ মাসের শুক্লাপক্ষীয় একাদশী তিথিকে একাদশী মানে জয়া একাদশী নামে অভিহিত করা হয়েছে। ভৈমী একাদশী বলা হয়েছে বিশেষ করে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় এর। পদ্ম পুরাণের জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষিয়া একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী ভৈমী একাদশী। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধা। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতাত্মা প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্যান্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্পশোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় তাদের আনন্দ ভরে নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরা সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী কোনো কটাক্ষ দ্বারা বারবার মাল্যবানকে বশীভূত করছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ে কামাসক্ত হয়ে তাদের চিত্ত বিভ্রান্ত হয়েছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তালমান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচ যোনি প্রাপ্ত হও। পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল তোমরা ভোগ করো।
ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্তই দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি একটুকু ভুলেই, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্বের কোনো পূর্ণ কর্মবশত সেই সময় মাঘী পূর্ব অর্থাৎ মাঘ মাসের শুক্লাপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রচণ্ড কোপে অনিদ্রায় তারা রাত্রি অতিবাহিত করলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারা তারপর স্বর্গে ফিরে গেল। দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্তই আশ্চর্য হলো। তখন তাদেরকে প্রশ্ন করল, তোমরা কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে তোমাদেরকে কে মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান শ্রী বাসুদেবের কৃপায় জয়া একাদশীর পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে এবং আপনার অভিশাপ থেকে মুক্ত হয়েছি। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত তারা এই ব্রত পালন করে এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজনীয় বলেই জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখেই বাস করো। হে মহারাজ, এই জয়া একাদশী ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা আপনি হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ লোকে বাস হয়। এই একাদশীর ব্রত কথা মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল লাভ করা যায়। মূলত এটাই ছিল এই পবিত্র জয়া বা ভৈমী একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। সকলেই নিশ্চয় বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কী ফল প্রাপ্ত করতে পারি। তাই নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অপরকে উৎসাহিত করুন, যাতে আপনারাও ভক্তির সহিত এই একাদশী ব্রত পালন করতে পারেন। তো বলা হয়েছে অবশ্যই আপনারা এই জয়া বা ভৈমী একাদশী ব্রত করে আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন। একাদশীর পালন কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর আপনারা সেই পালন কার্য সুসম্পূর্ণ করবেন 30শে জানুয়ারি অর্থাৎ 2026 সালের 30শে জানুয়ারি শুক্রবার দিন সকাল 6টা 50 থেকে আপনারা সকাল 10টা 12 মধ্যে পালন কার্য সুসম্পূর্ণ করবেন এই ভৈমী বা জয়া একাদশীর ব্রতের। ভগবানকে পঞ্চ রবিশস্য অর্পণ করে পারণ মন্ত্র উচ্চারণ করেই আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন। অবশ্যই আপনারা পালনের দিনে বৈষ্ণব ব্রাহ্মণদেরকে বা অসহায় দরিদ্রদেরকে ভজন অবশ্যই করানোর চেষ্টা করবেন। এতে আপনার মঙ্গল সাধিত হবে এবং আপনার জীবনে দুর্ভাগ্য পর্যন্ত নাশ হয়ে যাবে। বলা হয়েছে যদি দ্বাদশীর দিনে অর্থাৎ পালনের দিনে অন্ন দান না করা হয় সেটিও কিন্তু পাপের হয়, কিন্তু একাদশীর দিনে ভুলক্রমেও অন্ন আপনারা দান করবেন না। অবশ্যই দান কিন্তু শ্রেষ্ঠ দান, অর্থাৎ অন্ন দানকে শ্রেষ্ঠ বলা হয়েছে, কিন্তু একাদশীর দিন আপনারা ভুলক্রমেও অন্য কাউকে দান করবেন না। তাহলে বলা হয়েছে এটি কিন্তু মহা পাপেরই সমান হয়, অপরাধ হয়। তাই আপনারা এই কার্যটি করবেন না। আপনারা অন্যান্য জিনিস দান করতে পারেন এই দিনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলের আজকের মূল্যবান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না।
চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অনুরোধ করব একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন এবং অবশ্যই আপনারা ভক্তিতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো শ্রবণ করবেন এবং দর্শন করবেন। আপনারা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই যুক্ত থাকুন। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো প্রসঙ্গে, অর্থাৎ নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।